দেখি। আমার দিদিভাইকে মারবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তা কি হয়? এই বাড়িতে যারা আমার প্রিয় তাদের উপর কোনো রকম অত্যাচার আমি মানবো না, বলে দিলুম গবার বউ। কি হলো কি পিসমা, হঠাৎ এমন উল্টো সুরে গাইছেন কেন? সোমাকে এত আদর দিচ্ছেন কেন হঠাৎ? আর আমার সঙ্গে বা এমন হুঙ্কার দিয়ে কথা কয়েছেন কেন? বাবা, সোমা কেমন মেনি বিড়ালের মতো করছে। দূর, এখন তো পিসি ঠাকুমার ভারে মা ভবানী, বদ্দির গয়না দিয়ে চালাচ্ছে। তাহলে সোমার সঙ্গে পিসি ঠাকুমার এত ঢলাঢলি কিসের? সোমা কি পিসি ঠাকুমার আশকারাতেই মায়ের মুখে মুখে কথা বলার সাহস পেয়ে যাচ্ছে? সোমা, যতই চেষ্টা করিস না কেন তোর কপালে কিচ্ছু নেই। ওই আদর আহ্লাদি সার। তার চেয়ে বাবা আমি দূরে আছি এই ভালো, নাহলে তো ভালো ভালো কথা বলে আমার আলমারি থেকে গয়না টাকা পয়সা সব নিয়ে নেবে। গবার বউ, তুমি তো আচ্ছা আহাম্মক, হ্যাঁ? নিজের রক্তকে চিনতে পারলে না? এই যে মেয়ে, কত ভালো, কত ভালো মন, পরের জন্য কত ভালোবাসা। বুঝতে আর পারলুম কই পিসমা, যাকে নিজের ভেবেছিলুম, বুকে ধন করে আগলে রেখেছিলুম, সেই তো হারিয়ে গেল। আবার নতুন করে কাউকে চিনতে আগলে রাখতে ভয় করে পিসমা, আবার যদি হারিয়ে যায়। আমার লজ্জা তোমার এই এক কথা। তোমার বড় ছেলে বড় বৌমাকে ছাড়া কাউকে চোখে পড়েনি না? তাকাও এদিকে, তাকাও, তাকিয়ে দেখো এই মেয়ের দিকে। একে আদর করে বুকের কাছে রাখলে তোমার দুঃখের দিন শেষ। আমার কথাটা মিলিয়ে নিও। এই মেয়ে যেমন বুদ্ধিমতী তেমনি সাহসী, একেবারে আমার মতো। তাই তো দেখছি পিসমা, একদম আপনার ছায়া হয়েছে। আপনার জন্য খুব চিনতে, আপনাকে মোটে কাজ ছাড়া করতে চায় না। এটা একদম ঠিক কথা, দুজনেই একই রকমের কুচুটে। তা দিদি ভাই, আমাকে নিয়ে চিন্তা হচ্ছিল বুঝি? আরে আমি তো মন্দিরে গেছিলাম প্রার্থনা করতে, যাতে বাকি টাকাটা পেয়ে যাই। বাকি টাকাটা পেয়েছি তো। তুই যদি ঠাকুর ঘরে না নিয়ে যেতিস, আমি কি টাকাটা পেতাম? আচ্ছা চলো, ভেতরে গিয়ে সব কথা শুনবো। সবার সামনে কথা বলার কোনো দরকার নেই। না, কে আবার কি বলে বসবে, চলো। চা। পিসমা কি বলে গেলেন? বাকি টাকা পেয়েছেন? এত টাকা কোথায় পেলেন উনি? ঠাকুরি বা কোন পথ দেখালেন? সোমা কি কিছু জানে এ ব্যাপারে? আমার খুব খারাপ লাগছে নিশিত, বাবাকে দেখে বাজারে বসে কাগজ পড়ছেন, দেখে একদম ভালো লাগলো না। এত অশান্তি থাকলে কারোর ভালো লাগে? বাবা এমনিতে নিরীহ মানুষ, অশান্তি একদম পছন্দ করে না, তাই শান্তির খোঁজে বাড়ি বসে আছে। আমি ভাবতেও পারছি না যে বাবাকে কেনা নিজের বাড়ি ছেড়ে বাইরে সময় কাটাতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে? বাবার যদি এই অবস্থা হয়, তাহলে মায়ের কি অবস্থা হচ্ছে ভাবো তো। সব অশান্তি তো মাকেই সহ্য করতে হচ্ছে। আমার যেন মনে হচ্ছে আমার জন্যই সব অশান্তি হচ্ছে। আমাকে নিয়ে অশান্তি হলো বলেই তো বাবাকে বাড়ির বাইরে সময় কাটাতে হচ্ছে। উষসী, কোনো কিছু তোমার জন্য হচ্ছে না। আচ্ছা, এখন এসব কথা মাথা থেকে সরাও তো। আমরা এখন যেই কাজে যাচ্ছি সেটা যেন ভালোভাবে হয়, সেটা নিয়ে ভাবো।
দেখবে নতুন মানুষটা বাবা মার কোলে চলে এলে আজকে দিনে এই সব কথা তারা ভুলে যাবে। আমাদের বাড়িটা আবার আগের মতন খুশিতে ভরে উঠবে। ঠিকই বলছো, আমিও সেই দিনটার অপেক্ষাই করছি। অনেক স্বপ্ন পূরণ হবে, যেন সব অন্ধকার কেটে যাবে, অনেক সমস্যার সমাধান হবে, তাই না? হ্যাঁ, তাই তো। তবে নতুন মানুষটা আমাদের জীবনে আসার পর আমাদের সবার যেমন একটা স্বপ্ন পূরণ হবে, তেমনি তারপরে কিন্তু তোমাকে তোমার বাবা মার আমাদের আরও একটা স্বপ্ন পূরণ করতে হবে শশী। এই স্বপ্ন নিয়ে তুমি বড় হয়েছো, লড়াই করেছো, সেই আইপিএস অফিসার হওয়ার স্বপ্নকে এবার তোমার সত্যি করতেই হবে। আমাদের এই স্বপ্নকে কোনো মতে ভুলে গেলে চলবে না শশী। পরীক্ষার পর সব বোঝা যাবে। ডাক্তার যদি বলে সব ঠিক আছে, তাহলে তো চিন্তার কোনো ব্যাপারই নেই, সব স্বপ্ন হাতের মুঠোয় চলে আসবে। ঠিক বলেছ। কি ভাবছেন মা? কি আর ভাববো, কিছুই ভাবছি না। ভেবে হবেটাই বা কি? কিসের একটা ভয়। মা, আপনি তো চা খেলেনই না, আমি আবার চা করছি। পিসি ঠাকুমাকে তো চা দিতে হবে, খাবেন তো আপনি? না না মানে আমি তো পিসি ঠাকুমার জন্য চা করবই, তাই না, চা খাও না। ছোট বৌমা, এক কাপ চা করো দেখি। এসে গেলেন? তুমি সকালে উঠে বাড়ি ছেড়ে কোথায় গেছলে শুনি? পাড়া বেড়াতে নাকি মন্দিরে পুজো পাঠ করতে? কেউ কি আমাকে এক ফোঁটা শান্তি দেবে না? এইভাবে জ্বালাবে? আমি কি অপরাধ করেছি গা? হ্যাঁ, কি মুশকিল, তো বাড়িতে আসাই মুশকিল হলো। বাড়িতে এলে খালি চিৎকার চেঁচামেচি, এই জন্য না বাড়িতে আসতে আমার ভালো লাগে না। এই এই চা করতে হবে না, দরকার নেই। এত রেগে গেলেন? এমন রাখতে আগে তো কখনো দেখিনি। মা, হ্যাঁ, চা তো ঠান্ডা হয়ে গেল, আমি আবার চা করে আনছি। আপনি বরং চাটা নিয়ে বাবার কাছে যান। বাবা এত রেগে গেলেন, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চা করে নিয়ে এসো, যাও, নিয়ে যাই চা। বেশ হয়েছে, সবাই মিলে ঝগড়া করে মর। আমি মাঝখান থেকে চাবিটা নিয়ে আমার আঁচলে ঝুলিয়ে নেব, আর ডায়না বদ্দি কাঁচকলা পাবে। আপাতত ওকে ছাড়া আর আমার কিচ্ছু চাই না নিষেধ। হ্যাঁ, তাই তো দেখছি। তবে ও কিন্তু নিজেও তোমার দিকে তাকিয়ে আছে, দেখো।